আপনার কাজ শুধু খাজনা আদায় করা আর ধর্মের আচরণ ব্যক্তিগত এর মধ্যে আপনার মাথা গলানো মোটেই ঠিক নয়। বাসপর্ণিতার কথায় আপনার কটু ব্যবহার আমরা আশা করি না। এইরূপ ধর্মকথা শুনতে আমি আসিনি দশরথ। নিজের নারী পরকে নিয়ে আবার মুখ উঠিয়ে কথা বলছি, লজ্জা থাকা উচিত। নায়ক মশাই, আপনার এরও পরচর্চা করা আমি সঙ্গত মনে করি না। গুরুকে সর্বস্ব দিয়ে আপনি এর আরোপ করবেন না। নায়ক পরম করুণাময় ঈশ্বর মানুষকে বহুভাবে পরীক্ষা করে, যারা সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তারাই কেবলমাত্র পরমার্থের তাই বলে কি তোর বিয়ে করাবো? পাশে বলবে আমার আপনি বলতে পারেন যদি কেউ শিরিক করে যাদের পূজায় অধিকার পেয়ে থাকে সেখানে বাধা দিবার আপনি কে? আমি তোদের ঠাকুর পূজায় ব্যাঘাত ঘটাচ্ছি। তবে দাঁড়া, আগে এই ফটোটার ধার ধরে বাইরে আনি, তারপর কাছারি বাড়ি নিয়ে আচ্ছা ঘুমাই দিয়ে দিচ্ছি। পরের বউ নিয়ে প্রেম করার মজা আজকে রাজকুল বাবু এই ঘরের মধ্যে যদি আমার এই প্রাণে ঠাকুরের অঙ্গে সামান্যতম আঘাত লাগে আমি তাহলে মাথা একেবারে দূরে দূরে করে দেবো। তুমি চেনো না এই দপ্তর দেখো না মাথা একেবারে পুরো পুরো করে দেবো, বুঝলে? এই ঘরের মধ্যে কাদেশ না বলছে বেঈমান অবিশ্বাসী দল মানে মানে শুনে যা বলছি দিচ্ছিস কি একেবারে খোলা করে দেবো। নমো দশরথ, নমো মালাবতী, ক্রোধ সংবরণ করো। ক্রোধ মানুষের পরম শত্রু, তাকে প্রশ্রয় দিলে সাধনের যে ব্যাখ্যা। কথা আমি হইলাম এই পরগনার নায়ক মনিব। আমাকে চোখ রাঙিয়ে কথা বলে আর তীরে আসতে পারে আমাকে মারতে, এমন লোক এদেশে এখনো আছে।
আর ফিরে যাবার আমার মহতের লক্ষ্য ওর ঠাকুরকে যখন দিবি না তখন তো 10 টাকা জমবে না। এরপরে যদি শয়তানের সঙ্গে মিশ তবে মেরে মেরে আমরা করে দেব। মালাবতী ঘরে গিয়ে নায়েবের জন্য 20 টাকা নিয়ে এসো। চাইলাম 10 টাকা। ও হয়তো আবার দশরথকে মারতে পারে। আমি দিলাম তোমায় 10 টাকা, এই মোট 20 টাকা। তোমার চাহিদার দ্বিগুণ দিলাম, দ্বিগুণ পেয়েছো। চিরদিন নামে যেন আর সাধুগুরু বৈষ্ণব দেখলে নিন্দাবাদ করো না। এখন আর দেরি করে কি লাভ? এই নাও। হ্যাঁ হ্যাঁ, তোমার বিচার হবে ওই মহিলা কাছারিতে। আমি হইলাম এই পরগুড়ার নাই আপনাদের বিষয় না। দিনের সামনে বিল শুকিয়ে যাবে। আমার কাছে সে টাকা 10 টাকার বদলে 20 টাকা বেশি পুরো ধন্দা করে করুক দে। পরের মেয়ে মানুষ নিয়ে পালিয়ে যাক আর থাক, তাতে আমার কি? আমার ইচ্ছা ছিল নায়েব আর ওই শয়তান দুটোকে
যদি কোনো ভক্ত জুতো খায় আর তার নামের যদি কোনো কলঙ্ক না করে, তাহলে তাহলে লোকসান কোথায়? শোনো নাই গৌর নিতাই, মহাদস্যু জগাই মাথায় কলসির কানার আঘাত দিলেও তাদের প্রেম দানে কাউকে বঞ্চিত করে। ধৈর্য ধারণ করো, সময়ই সব বলে দেবে। এখন চলো আমরা সবাই ওই গোবিন্দের বাড়ি মহোৎসব করি।